বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক ও ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন থেকে আবারও এলো এক বড় ধাক্কা। মার্কিন অভ্যন্তরীণ বাজারে তৈরি হতে যাচ্ছে এক নতুন স্নায়ুযুদ্ধ, যা কাঁপিয়ে দিতে পারে বৈশ্বিক অর্থনীতির চাকা। ট্রাম্প প্রশাসনের নেয়া সাম্প্রতিক এক সিদ্ধান্ত বর্তমান বিশ্বজুড়ে তৈরি করেছে তুমুল আলোচনা ও উৎকণ্ঠা। বিশেষ করে তৈরি পোশাক খাতের উপর নির্ভর করা দেশগুলোর কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ। মধ্যপ্রাচ্যে শান্তির সব আলোচনা ভেস্তে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দেখিয়েছে ইরান। তেহরানের দাবি, লেবাননে চলমান ইসরায়েলি হামলা শুধু যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা। তাই লেবাননের আগুন না নিভলে যুদ্ধের সমাপ্তিও অসম্ভব বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো চূড়ান্ত শান্তি চুক্তির কথা কল্পনা করা যায় না। তার ভাষায়, লেবাননের যুদ্ধবিরতি যে কোনো যুদ্ধ সমাপ্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আবারও বাংলাদেশকে বিপদে ফেলতে যাচ্ছে। তৈরি পোশাক শিল্পের উপর পড়ছে অতিরিক্ত শুল্কের চাপ। আজকের প্রতিবেদনে দেখাবো কিভাবে শুল্কের চাপ মোকাবেলা করবে বাংলাদেশ। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো একের পর এক হামলা অব্যাহত রেখেছে তেহরান। দর্শক, আজকের সংবাদের শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন খুবই চাঞ্চল্যকর তথ্য উত্থাপন করা হলো আজকের প্রতিবেদনে। আজকের সংবাদের বাকি অংশ দেখতে সরাসরি স্কিপ না করে চলে যায় টিভির পর্দায়। পণ্য উৎপাদনের জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার বন্ধে ব্যর্থতার অভিযোগ এনে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের এক বড় প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR। বিখ্যাত সেকশন 301-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত এক দীর্ঘ তদন্তের পর এই বিতর্কিত সিদ্ধান্ত সামনে আনা হলো। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন সহ 15টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক বসতে পারে। আর তালিকায় থাকা বাকি 45টি দেশের জন্য এই শাস্তিমূলক শুল্কের হার ধরা হয়েছে 12.5%। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, অংশীদার দেশগুলোর এই ব্যর্থতার কারণে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি শুল্ক কাঠামো বাতিল করে দিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এবার চালালো এই নতুন আইনি চাল। তবে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। USTR জানিয়েছে, নির্দিষ্ট কিছু পোশাক ও বস্ত্রপণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য একটি বিশেষ বস্ত্র ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি জ্বালানি, ওষুধ ও কিছু খাদ্যপণ্য এই শুল্কের আওতামুক্ত থাকবে। এই প্রস্তাব এখনই চূড়ান্ত নয়। আগামী 6 জুলাই পর্যন্ত এর ওপর জনমত নেওয়া হবে এবং 7 জুলাই অনুষ্ঠিত হবে এক গণশুনানি। তারপরেই জানা যাবে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ গতিপথ। বাঘাই বলেন, গত 8 দশক ধরে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ, ধ্বংস এবং অস্থিতিশীলতা ছড়িয়ে যাচ্ছে। তার দাবি, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে তা ঘোষিত যুদ্ধবিরতির সরাসরি ও গুরুতর লঙ্ঘন। ইরানি মুখপাত্রের অভিযোগ, শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনাগুলোকে সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যায়িত করেন। বাঘাই বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে আগ্রাসনের শামিল। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ইরানের নতুন রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত। তেহরান স্পষ্ট করে দিতে চাইছে যে গাজা কিংবা অন্য কোনো ফ্রন্টে যুদ্ধবিরতির আলোচনা হলেও লেবাননকে বাদ দিয়ে কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না। লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে লেবানন ও সেখানকার প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা করবে। এই মন্তব্যকে অনেকেই হিজবুল্লাহর প্রতি নতুন করে সমর্থনের বার্তা হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়েও হতাশা প্রকাশ করেছে তেহরান। বাঘাইয়ের অভিযোগ, ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন নতুন শর্ত সামনে এনে আলোচনাকে জটিল করে তুলছে। ফলে কোনো অর্থবহ অগ্রগতি সম্ভব হচ্ছে না। পারমাণবিক কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। বাঘাই জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো সক্রিয় আলোচনা চলছে না। তিনি বলেন, আমরা জানি কখন এবং কিভাবে পারমাণবিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধ বন্ধ করা। বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদের বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছে তেহরান। বাঘাই বলেন, এসব অর্থ ইরানি জনগণের অধিকার এবং তা ফেরত পাওয়ার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অন্যদিকে পারস্য উপসাগরে সম্ভাব্য ন্যাটো হস্তক্ষেপ নিয়েও সতর্কবার্তা দিয়েছে ইরান। বাঘাই বলেন, এই অঞ্চলে নতুন কোনো সামরিক শক্তির প্রবেশ পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে বলেন, যদি তারা সত্যি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় তাহলে তাদের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা। ইরানের এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, আসলে কি শান্তির পথ খোলা আছে, নাকি অঞ্চলটি আরো বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? তবে একটি বিষয় পরিষ্কার, তেহরান এবার আর ঘুরিয়ে কথা বলছে না। তাদের বার্তা সরাসরি লেবাননে হামলা বন্ধ করুন, নইলে যুদ্ধ থামবে না। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।